স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আগে অলরেডি পর্যায় সারণী পড়েছো, আমরা জি পড়বো হলো স্যার। আধুনিক পর্যায় সারণী। যেটা জি স্যার। আধুনিক পর্যায় সারণীতে যে বা সর্বাধুনিক যেটা এখন বর্তমানে চলছে, তোমার জি 1 থেকে 18 পর্যন্ত যে গ্রুপগুলো দেখানো হয়েছে, মোট জি 118টা মৌল নিয়ে, যেটা তোমার 2016 সাল এবং 2020 সালে এটা শেষ ইয়েটা আসছে। ওই জি পর্যায় সারণীটা হলো এইটা। 2020 সালে যেই জি পর্যায় সারণীটা উপস্থাপন করা হয়েছে, তোমার সেটা হচ্ছে এটা হলো এইটা। এখন জি স্যার। এখানে তোমার কিভাবে মৌলগুলোকে সাজানো হয়েছে, বিশেষ করে বহিঃশক্তি স্তরের যে ইলেকট্রন বিন্যাস, এর উপরে ভিত্তি করে মৌলগুলোকে সাজানো হয়েছে। সাজানো এবং হয়েছে। কিভাবে সাজানো হয়েছে এইটা কি তুমি নিয়মটা জানো? জি এখন এখানে জি স্যার। টোটালি তোমাকে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে হবে। জি আহ, স্যার। এই যে দেখো, এখানে এখানে এই জিনিসটা আমি স্লাইড শো এর মাধ্যমে দেখাই। এই যে দেখো, এখানে মৌলসমূহের পর্যায় সারণীতে বিভিন্ন পর্যায়ে ও গ্রুপে সজ্জিতকরণের নিয়ম। জি স্যার। এখন দেখো, টোটাল পর্যায় সারণীটা থেকে মৌলগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে ব্লকে। মানে জি এই ব্লকগুলো কি কি বলতে পারো? জি স্যার, সেগুলি হচ্ছে হ্যাঁ, হচ্ছে এইচ ব্লক, এস, তারপর ডি ব্লক, এফ ব্লক আর পি ব্লক। এইচ না, শুধু এস ব্লক। হ্যাঁ এস ব্লক, ডি ব্লক, পি ব্লক, এফ ব্লক। হ্যাঁ, এস এর পরে হলো ডি, ডি এর পরে হলো পি, ডি এর পরে হলো পি, তারপরে আর এফ। এফটা হলো সবার নিচে। সবার শেষে। আচ্ছা, এস ব্লক বলি কেন বলো দেখি? তার ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রনটা কোথায় যায়? এস অরবিটালে যায়। এস অরবিটালে যায়। সেটাকে আমরা বলি এস। যেমন দেখো এস এইখানে ব্লক। এইখানে এটাকে আমরা বলি 1s, আর এটা হলো 2s। 2s। তো তোমার এখানে 1s এ হলো যে 1s এর মধ্যে বা ns এর মধ্যে, যেমন দেখো পর্যায় হলো প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, এরকম সপ্তম 7টা পর্যায় আছে। তাইলে এখন দেখো, হাইড্রোজেনের ইলেকট্রনটা যায় 1s এ, লিথিয়ামের যায় 2s এ, এটা যাবে 3s এ, সোডিয়ামের, পটাশিয়ামের যাবে 4s এ, রুবিডিয়ামের যাবে 5s এ, এরকম 6s 7s এ যাবে। আবার এই বেরিলিয়ামের ইলেকট্রনটা যাবে 2s এ, কিন্তু 1s এ এখানে নাই। এরপরে 3, 4, 5, 6, 7 এইরকম। আর ডি ব্লক মৌলগুলোকে আমরা বলি, ডি ব্লক মৌলের কমন ইলেকট্রন বিন্যাস কি? এস ব্লক মৌলের কমন ইলেকট্রন বিন্যাস কি এটা জানো? স্যার এস কমন ব্লক ইলেকট্রন মৌলের হলো এন 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 এস, এন এস 1 থেকে 2। 2। আর এন এর মান কত হতে পারে? এন ইজ ইকুয়াল টু, এখানে কত হবে? এন ইজ ইকুয়াল টু 1 থেকে 7। 1 থেকে 1 থেকে 7। 7।
পাবেন। যেমন হাইড্রোজেনের এটা হলো 1s1, জি বেরিলিয়ামেরটা কি হবে 2s2, স্যার 2s2 তাই না? ঠিক পটাশিয়াম চতুর্থ সারিতে আছে, তাহলে এটা হবে 4s1, এটা হবে 5s1, এটা 6s1, এটা 7s1। আচ্ছা, আবার এইখানের যে ইলেকট্রন বিন্যাসটা সেটা হলো ns2, জি এখানে হলো ns2 আর এখানে হলো ns1। ns1, আচ্ছা এইখানে n এর মান শুরু হলো 2 থেকে, আর এইখানে n এর মান শুরু হলো 1 থেকে। 1 থেকে। এই জন্য আমি বলছি যে এই টোটাল এখানে যে ফর্মুলাটা এস ব্লক মৌলের ক্ষেত্রে ns1 থেকে 2, 1 থেকে 2। হ্যাঁ, এই ns1 হইলে ওই 1 যদি হয় তাহলে সেটা হলো 1s, আর এটা এই 2 হইলে হবে 2s থেকে শুরু। 2s। বুঝতে পেরেছো? আচ্ছা, জি এস স্যার। ব্লক মৌলগুলো আমরা জানলাম। এরপরে ডি ব্লক মৌলটা হলো তোমার যে কমন ইলেকট্রন বিন্যাস যেটা, সেটা হলো n-1 ডি, ডি 2 থেকে 1 থেকে 10। হ্যাঁ 1 থেকে 10, আর ns তারপরে হলো ns 1 থেকে 2। ns 1 থেকে 2। 2। এই জি স্যার। শোনো, এগুলো দিয়ে ইয়া তো থাকবেই, পরীক্ষায় থাকবেই, এটা জি 2টা চ্যাপ্টার কভার করে। এখন দেখো এইখানে n এর মান যদি 4 হয় তাহলে ডি এর মান কত হবে? ডি এর মান 3 হবে না? হ্যাঁ, তাইলে এখানে হবে 3d 4s। আর এখানে ডি এর মধ্যে থেকে 1 থেকে কত? আচ্ছা, শেষ ইলেকট্রনটা ডি ব্লক মৌল মানে তাহলে কি, যে স্যার শেষ ইলেকট্রনটা বহিঃশক্তি স্তরের ইলেকট্রনটা পূর্বের ডি অরবিটালে, শেষ ইলেকট্রনটা বহিঃশক্তি স্তরের পূর্বের ডি অরবিটালে, পূর্বের ডি অরবিটালে। মানে এটার যে বহিঃশক্তি স্তর হবে, ধরো 4 যদি বহিঃশক্তি স্তর হয়, তাইলে তার পূর্বের শক্তি স্তর কত হবে? 3 হবে না? জি স্যার। n এর মান 3, তাইলে এই 3-এর ডি অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করবে, সেটাকে আমরা বলি ডি ব্লক মৌল। তাহলে ডি ব্লক মৌলের সংজ্ঞাটা কি হবে? যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন ইলেকট্রনটি বহিঃশক্তি স্তরের পূর্বের ডি অরবিটালে, বহিঃশক্তি স্তরের ডি অরবিটালে প্রবেশ করে, বহিঃশক্তি স্তরের পূর্বের ডি অরবিটালে প্রবেশ করে, সেটাকে আমরা বলি তোমার ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল। জি স্যার। আচ্ছা, ডি ব্লক মৌল, এস ব্লক মৌল কয়টা আছে বলতে পারো? এখানে দেখে বলো তো, এস ব্লক মৌল কয়টা? স্যার এস ব্লক মৌল হচ্ছে 1 2 3। স্যার এস ব্লক মৌল হচ্ছে কয়টা? এখানে 5টা সারি না? 1 2 5টা সারি, তাহলে স্যার 5 6টা, 6 দোকানে 12টা, 6 দুগুণে 12টা, আর আর এখানে এখানে একটা 13টা, 2টা, আর 13টা। এখানে হিলিয়াম ও এস ব্লক, এই যে জি হিলিয়াম, স্যার। তাই 14টা। এস ব্লক মৌল। এস ব্লক মৌল মোট কয়টা? 14টা। 14টা। হিলিয়ামের সংকেত কি? 1s2 না? 1s2। 1s2 হিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা সেটা হলো 1s2। 1s2। তাইলে এই কারণে আমরা এস ব্লক মৌল কয়টা বলো এবার? এস ব্লক মৌল হচ্ছে 14টা। হ্যাঁ, প্রথম পর্যায়ে 2টা, আর হলো প্রথম পর্যায়ে দুটো, পরের পর্যায়ে আর হচ্ছে হলো ষষ্ঠ থেকে দ্বিতীয় থেকে সপ্তম দ্বিতীয় পর্যায়ে থেকে হলো সপ্তম পর্যন্ত কয়টা? 12টা। 12টা। 12টার প্রথম পর্যায়ে 2টা, এই হলো 2টা, 14টা। 14টা। আচ্ছা, ডি ব্লক মৌল কয়টা বলো দেখি? স্যার ডি ব্লক মৌল এখানে ছবি হচ্ছে, দেখে বলো, ডি ব্লক মৌল কোন জায়গাটা এখানে? স্যার ডি ব্লক মৌল হচ্ছে
স্যার এখানে 3 থেকে 12 নাম্বার পর্যায়ের মধ্যে। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটা ডি ব্লক মৌল, এই যে জি, এটা। স্যার। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। সেটা হচ্ছে ব্যতিক্রম হলো 89 থেকে 110। না না, স্যার। এই 90 নম্বর মৌলটা ডি ব্লক মৌল। যদিও 90। এটাকে এফ ব্লকের মধ্যে নিয়ে দেখানো হয়েছে, কিন্তু এখানে আচ্ছা এখানে তাহলে মোট কয়টা মৌল আছে? স্যার এখানে মোট এখানে হচ্ছে স্যার 40টা। মেবি 40টা, আর এক ওটা এক নিয়ে সারিতে 41টা 10টা, হবে। এরকম সারি কয়টা? 4টা। সারি হচ্ছে 4টা। এক এক কলাম হলো 10টা, আর হলো 10টা। সারি হলো 4টা। সারি হলো 4টা, মোট তাইলে 40টা। মোট 40টা। আর ওই নিচে থুরিয়াম 90 নম্বর মৌল থুলিয়াম যেটা, হচ্ছে 90। ডি স্যার এটা ব্লক কেন মৌল, এই ব্লগের মধ্যে? তাইলে 41টা জি ডি স্যার। ব্লক মৌল হলো 41টা। আচ্ছা এবার পি কিন্তু স্যার ব্লক। এটা হ্যাঁ বলো এফ ব্লকে কেন? কোনটা? এই যে এইটা স্যার 90 শোনো, এইটার এইটার ইলেকট্রনটা, সর্বশেষ ইলেকট্রনটা এফ এ যায় না। এফ এর মধ্যে কখনো একটা ইলেকট্রন যায় না, না স্যার। বুঝতে পেরেছ? এফ এ ইলেকট্রন জি থাকলেও এটা ডিতে আগে যায়। জি ডি এর চেয়ে এফ এ, আর এফ এর চেয়ে ডি এর শক্তি কম না? জি স্যার। তো ডি অপূর্ণ রেখে, খালি রেখে খালি তোমার রেখে। এফ এ যায় না কখনো। তো এই না কারণে স্যার। দেখা যায় যে এই থুরিয়াম একটা ব্যতিক্রমী মৌল। এইটা যদিও আচ্ছা, আর এখানে এই যে ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম, জি স্যার। যদিও এখানে দেখানো হয়েছে ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম, এখানে দেখানো হলেও এরা ডি ব্লক মৌল, ওই যে এই জি জায়গায়, জি বুঝতে স্যার। পেরেছো? তো জি এইটা হলো 57 মৌলটা ডি ব্লক মৌল। 57 এর পরে 14টা, তাইলে এফ ব্লক জি। মৌল হলো 27টা। এফ ব্লক মৌল কয়টা? 27টা। মানে 28, কিন্তু থুরিয়াম বাদ দিলে 27। 27। এফ ব্লক মৌল হলো 27টা, ডি ব্লক মৌল 27টা। 41টা। পি ব্লক মৌল কয়টা বলো দেখি? স্যার পি ব্লক মৌল হচ্ছে পি ব্লক মৌলে স্যার কি পি হিলিয়াম ব্লক থাকবে মৌল এখানে? হিলিয়াম থাকবে। না না, জি স্যার থাকবে। কেমনে? হিলিয়ামের মধ্যে না পি না। অরবিটাল আছে। হুম, হিলিয়ামে তো পি অরবিটাল নাই, এটা পি পি ব্লক। অরবিটাল নাই। না স্যার, হিলিয়াম হিলিয়ামের থাকবে না স্যার। ইলেকট্রন বিন্যাসটা কি? 36টা। হ্যাঁ 36টা। 36টা। হ্যাঁ, এখানে এক এক কলাম কয়টা? স্যার কলাম 6টা। হচ্ছে 6টা, আর সারি হচ্ছে 6টা। 6টা। তো 36। 6 6 36টা। 36। তাইলে এগুলো অবজেক্টিভ হবে। তাহলে বলো জি এফ স্যার। ব্লক মৌল হলো 27টা, 27টা। তারপর ডি এস ব্লক মৌল ব্লক মৌল 41টা, হচ্ছে 41। ডি ব্লক মৌল 41টা, এস ব্লক মৌল 14টা, পি ব্লক মৌল 36টা। আচ্ছা এই এস ব্লক মৌলের মধ্যে প্রথম হাইড্রোজেন ছাড়া যে ওয়ানের যে মৌলগুলো আছে সেগুলিকে আমরা বলি ক্ষার ধাতু। তারপরে জি। গ্রুপ 2 এর মৌলগুলোকে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু। আচ্ছা এইখানে দেখো, এই যে এই চিহ্নগুলো দিয়ে যেমন অ্যালকালি মেটাল, এটাকে ক্ষার জি। ধাতু বলি। এটা মৃৎ ক্ষার ক্ষার ধাতু। ধাতু মানে কি? এইসব ধাতুগুলো মাটিতে পাওয়া যায়, এই জন্য এটাকে মাটিতে বলা পাওয়া হয় যায়। মৃৎ মৃৎ ক্ষার ক্ষার ধাতু। ধাতু। আর অবস্থান্তর ধাতু বলতে আমরা বুঝি এই যে এই যেটা। কালার যেটা আকাশ, জি স্যার। নীল কালার যেটা। হ্যাঁ, নীল তারপরে বেসিক মেটাল, এই যে এখানে অ্যালুমিনিয়াম হলো একটা ধাতু, গ্যালিয়াম ধাতু। ধাতু, ইন্ডিয়াম, গ্যালিয়াম ধাতু, ইন্ডিয়াম ধাতু, লেড, থাইলিয়াম। এগুলিকে বেসিক জি মেটাল স্যার। বলি আমরা। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। আর আর আরেকটা হলো হ্যালোজেন। হ্যালোজেন, তারপরে অক্সিজেন গ্রুপ, কার্বন গ্রুপ, নাইট্রোজেন গ্রুপ, হ্যালোজেন। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসগুলো কোথায় জি আছে? স্যার। সবার ডানে। সবার ডানে। আচ্ছা, তাহলে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমরা মৌলগুলোকে সাজাই। তাইলে স্যার। সর্বাধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। গ্রুপ কয়টা আছে এখানে? স্যার এখানে গ্রুপ আছে হচ্ছে
মোট 18টা। মোট 18টা। আর 18টা হলো আবার আমরা 1 থেকে 7 রোমান অক্ষরে 1 থেকে 7 7 দোকানে 7 14টা। হচ্ছে 14টা। তারপরে অষ্টম গ্রুপে দেখানো হয়েছে 3টা করে, এই যে দেখো এই যে অষ্টম গ্রুপ। জি স্যার, জি 8 হ্যাঁ 9 10 8 9 10 কে আমরা একটা গ্রুপ ধরেছি। একটা গ্রুপ। তো তাইলে এখানে 1 থেকে 7 আর একে 8 আর ওই যে নিষ্ক্রিয় গ্যাস একটা, এই 9টা গ্রুপ দেখানো হয়। 9টা। এটা 9টা। আগের, জি স্যার, বুঝতে পেরেছো? তো জি স্যার। 9টার মধ্যে আবার যদি এ আর বি ভাগ করি তাহলে কি হয়ে যাবে? 18টা হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, আর আরেকটা জিনিস একটা মনে রাখবে, শুধু অবস্থান্তর বা ডি ব্লক মৌলগুলোকে বি উপগ্রুপে রাখা হয়েছে। এই যে দেখো ডি ব্লক মৌলগুলো যেগুলো আছে, জি এই যে এগুলো দেখানো হয়েছে বি দিয়ে। এই যে দেখো বি, এটা বি, এখান থেকে সোজা কথা এখান থেকে এই পর্যন্ত সব বি। বি। এইটাকেও জি আমরা 8B বলতে পারি, এটাকে আমরা 8B। আর এইটাকে দেখানো হয়েছে 8A। এই যে দেখো এই যে, জি স্যার। হ্যাঁ। আর এখানে দেখো এস ব্লক এবং পি ব্লক মৌলগুলো হলো এ উপগ্রুপ, জি আর ডি গুলো হলো বি উপগ্রুপ। বি গ্রুপ। ক্লিয়ার? জি স্যার। এখন পারবে এটা বুঝতে জি পেরেছো? এটা জি স্যার। শোনো, তুমি না বুঝে যদি শেষ করে ফেলো তাহলে তখন তোমার অন্য ডায়েরি চ্যাপ্টার পড়েছো, এটা প্রবলেম। যদি তোমার কাজে না লাগে তাহলে তো কোনো লাভ জি হলো না, তাই জি না? স্যার। আচ্ছা, জি এখানে বলো 3D লেভেলের 3D যে মৌলগুলো আছে, ডি ব্লক মৌলগুলো, 3D লেভেলের ডি ব্লক মৌলগুলো কি কি? 3D লেভেলের ডি ব্লক মৌলগুলি। হ্যাঁ, জি স্যার। তাহলে 3D হইতে হইলে বাইরের সেলটা কি হতে হবে? 4s না? 4s। তাহলে জি পর্যায়টা স্যার। কত হবে? পর্যায়টা চতুর্থ লাইন না? জি স্যার, চতুর্থাংশ 3D। চতুর্থ 4s লাইনের সবগুলোর ইলেকট্রন বিন্যাস হলো 3D দিয়ে। আচ্ছা, আমি 3D। এখানে আরেকটা পর্যায় সারণী দেখাই, তোমরা তাইলে তুমি বুঝতে পারবে। এখানে দেখো ব্লকগুলো দেখানো হয়েছে। এবার দেখো কোথায় এস ব্লক কি দেখা যায়, ডি ব্লক গুলো দেখানো যায়। ডি এখানে ব্লক। তাদের ইলেকট্রন বিন্যাস গুলো লিখে রাখছি। এস ব্লকের ইলেকট্রন বিন্যাস লিখে রাখছি, পি ব্লকের, এখানে ব্লক গুলো আলাদা আলাদা করে দেখিয়েছি। জি স্যার। হ্যাঁ, অনেকেই বলে যে এফ ব্লক মৌল হলো আমার 28টা, কিন্তু আসলে এফ ব্লক মৌল হলো 27টা। এই থুরিয়াম একটা ব্যতিক্রমী মৌল, থুরিয়ামটা, বুঝতে পেরেছো? জি স্যার। তো এখন আর এইখানে আসছিল, এইটাকে আমরা বলি একটা ল্যান্থানাইট সিরিজ, এটাকে একটা নাইট সিরিজ। একটা নেক্সট। ল্যান্থানাইট কেন বলি? ল্যান্থিনিয়াম পরবর্তী 14টা, জি আর অ্যাক্টিনাইট হলো অ্যাক্টিনিয়ামের পরবর্তী 14টা, 14টা। হলো এফ ব্লক মৌল। এখানে ব্লকগুলো কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। শিওর? এখানে জি আমি আলাদা আলাদা করে দিছি, এস ব্লক কি, ডি ব্লক কি, পি ব্লক কি, এবং তাদের ইলেকট্রন বিন্যাসটা দেখানো হয়েছে। আচ্ছা, এখানে দেখো মৌলগুলোর অবস্থান কিভাবে নির্ণয় করব। এস ব্লকের এই যে ইলেকট্রন বিন্যাসটা দেখো, যোজ্যতা স্তর মানে বাইরের ইলেকট্রন বিন্যাসটা দেখানো হয়েছে। জি এস ব্লক হলে কি হবে? এন এস 1 থেকে 2, আর এন এর মান 1 থেকে 7 পর্যন্ত। 1 থেকে 7। তারপরে ডি ব্লক হলে তোমার n-1, এন এর d1 to 10, n s2। NS2 s2 না হয়ে এখানে 1 ও হতে পারে, 2 ও হতে পারে। 2 আচ্ছা, আর এটা শুরু কোন জায়গা থেকে? 4 থেকে 7। হ্যাঁ, অর্থাৎ চতুর্থ পর্যায় থেকে এটা শুরু, আর সপ্তম পর্যায়ে শেষ। শেষ। আর পি ব্লক মৌল, সেটার হলো NS2 এস এ থাকবে 2টা, আর পি তে থাকবে 1 থেকে পিতে 6টা। থাকবে তাহলে শেষ 1 ইলেকট্রনটা থেকে কোথায় 6টা। যায়? এখানে পিতে যায়। শেষ ইলেকট্রনটা পিতে যায়। আর এই পি ব্লক মৌল কি প্রথম পর্যায়ে আছে? না স্যার।
তাইলে 2 থেকে 7 পর্যন্ত আছে পি ব্লক মৌলগুলো। জি আচ্ছা, এখন দেখো গ্রুপ নির্ণয়। গ্রুপটা আমরা কিভাবে করি? রোমান এস উপস্তরে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এস উপস্তরে যে কটা ইলেকট্রন আসবে সেটাকে আমরা রোমান অক্ষরে প্রকাশ করে এ লিখবো। ইলেকট্রন যেমন দেখো জি। এখানে এস এ যদি একটা ইলেকট্রন থাকে তাহলে এটা হবে 1 এ 1 এস এ, তাই না? 1 এর এ 1s এ বা 1 এর এ, এই যে দেখো 1 এর এ বা 2 এর এ, 2 এর এ কি রোমান অক্ষর এগুলো। জি আর এই যে একেবারে নতুন মেথড হলো 1 অথবা 2, ওইখানে এ বি নাই। 2 এর জি। আর ডি ব্লক মৌলের ডি এবং ডি ব্লক এস মৌল ডি উপস্তরের এবং মোট এস ইলেকট্রন সংখ্যা, জি তাই না? জি স্যার। ডি এবং এস উপস্তর থেকে এস উপস্তরের মোট মোট ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বুঝতে পেরেছো? আচ্ছা, ডি তে যদি জি একটা স্যার। থাকে আর এস এ দুইটা, তাহলে মোট কয়টা হবে? 2 এর কি 3? স্যার 2 এর কি 3 হ্যাঁ, আর 3। তারপরে হচ্ছে বি তে 3, দুইটা থাকলে এরকম। তারপরে বিটা দুইটা থাকলে উপরে 3টা 12টা। না, শোনো, ডি আর এস মিলে যদি 10 এর বেশি হয় তখন জি ওখান থেকে 10 বাদ দিয়ে লিখি। জি স্যার। ডি আর এস মিলে যদি 11 হয় তাহলে এটার গ্রুপ কত হবে? 11 বিয়োগ 10 11 বিয়োগ 10 ইজ ইকুয়াল টু 1 এর বি। জি আবার ডি আর এস মিলে যদি 12 হয় তাহলে তার গ্রুপ হবে 2b। 2b ক্লিয়ার? আর জি স্যার। নতুন নতুন যে পদ্ধতি সেটা হলো ডি আর এস এ মিলে যে কটা ইলেকট্রন সেটাই তার গ্রুপ। 3টা থাকলে 3টাই, 12টা থাকলে 12টা 12টাই। থাকলে 12টা। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। তোমার এখানে 3 আর 12 মিলে মোট কয়টা হয়, কলাম হয় 3 থেকে 12তে গেলে? স্যার মোট 3 থেকে 10টা হয় না? 12তে গেলে হচ্ছে মোট 10টা। জি স্যার। মোট 10টা হয়, কলাম 10টা রাইট? আর তাইলে সারি হবে 4টা। হ্যাঁ, তারপরে যে দেখো পি ব্লক হলো এস আর পি তে মিলে যে কটা ইলেকট্রন হবে সেটাকে এ দিয়ে প্রকাশ করলে হবে। তাহলে 3a, ধরো এস এ 2টা, পি তে একটা, তাহলে কি হবে? জি তাহলে 3a। 3a এস এ যদি 2টা আর পি তে 6টা থাকে তাহলে হবে 8a। সাব জি 8 এ এসে থাকে আমরা হচ্ছে ধরি 0, 0 ওই যে ডান পাশে যে অষ্টক পূর্ণ যেটা। আর নতুন নিয়মে জি হলো স্যার। 10 এর সাথে আর এস আর পি যোগ করলে এস আর পি যোগ করলে উপর মোট ইলেকট্রন 13 থেকে সংখ্যা 18। 13 থেকে 18। 10 এর সাথে এস এ 2টা, 10 এর 2 12টা, আর পি এর মধ্যে একটা, তাহলে জি 13 থেকে শুরু না? 13 জি থেকে 18। 18 এখন দেখো এখানে এই পয়েন্টস গুলো একটু দেখো, পড়ে শোনাও আমাকে। পর্যায় যোজ্যতা সেলের n প্রথম কোয়ান্টাম সংখ্যা ওল্ড রোমান s+1 উপস্তরে মোট ইলেকট্রন সংখ্যা সমান 8 অষ্টক অষ্টক গ্রুপ অষ্টক অষ্টক হলে গ্রুপ ইকুয়াল 0। ওল্ড রোমান d+s উপস্তরে মোট ইলেকট্রন সংখ্যা 8 to 10 হলে গ্রুপ 8/8। ওল্ড 8 বাই রোমান 8, d+x 8 অথবা উপস্তর 8। হ্যাঁ 8 হ্যাঁ, জি d+x উপস্তরে মোট ইলেকট্রন সংখ্যা লেস দেন না 10 গ্রেটার দেন হলে গ্রেটার দেন 10 হলে গ্রুপ মোট ইলেকট্রন সংখ্যা থেকে 10 বাদ, 10 তারপর বাদ হবে জি বি। জি আচ্ছা, স্যার। আমি এখানে একটা, এই যে দেখো এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে। স্যার হ্যাঁ, এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো সোডিয়াম 11। জি তো এটা কোন ব্লক মৌল বলো দেখি? এটা শেষ স্যার এটা ইলেকট্রনটা কোথায় হচ্ছে গেছে? 11 শেষ নম্বর ইলেকট্রনটা ইলেকট্রনের এস 11 এ, নম্বর তাহলে এটা জি এস স্যার ব্লক। তাহলে এস তার ব্লক যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে? 3s1। 3s1 আর গ্রুপ কত হবে? 1 এটা এই 3টা কি তার পর্যায়? 3টা হলো পর্যায় তার আর 1 পর্যায়, আর পর্যায়
ওয়ান হলো গ্রুপ। হ্যাঁ 1 হলো গ্রুপ, তাই না? জি তো দেখো এখানে এই 3টা হলো তার গ্রুপ, গ্রুপ আর এইটা হলো সরি 3টা হলো স্যার পর্যায়, 3 আর পর্যায় হ্যাঁ আর এটা হলো আর তার 1 গ্রুপ। হলো গ্রুপ। তাইলে দেখো পুরাতন পদ্ধতিতে আগের নিয়মে হলো তৃতীয় পর্যায়ে, তো ঠিক আছে এটা আমরা শিখে ফেললাম, এটা হয় 1A অথবা 1 গ্রুপ, 1 গ্রুপ। এটা হলো নতুন নিয়ম এটা। জি হ্যাঁ, আর এরপরে দেখো এখানে একটা মৌল আছে আর্সেনিক 33, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো ইলেকট্রন বিন্যাসটা? আর্গন লিখলে কত যায় বলো দেখি, আর্গন কতটা? 18। লিখলে 18 যায়, আর হ্যাঁ, হচ্ছে তাইলে 18-র পরে তারপর এখানে আমরা 3d10 18-র পরে আর এখানে 2, এই হলো 10, 2 10 এই হলো 20, 20 20 আর 10-এ 20 আর 10 হচ্ছে 30। 30, আর এখানে 3 33। হ্যাঁ, তাইলে এখানে আর্গন লিখলে 18 গেলে 18টা আমরা কিভাবে লিখি? 18 ইকুয়াল টু হলো 2 18 8 8, 8 8 2 8 8, অর্থাৎ 8 8। এইখানে 3s2 3s আর 3p শেষ, জি স্যার বুঝতে পেরেছ? 3s আর 3p শেষ, 3p তাহলে রয়ে গেল কি 3d, 3d তারপরে 4s 4p। 4p। কি এটা বুঝতে পেরেছ? জি স্যার হুম, জি স্যার। তাইলে তুমি একটু বলো তো দেখি কোবাল্টের ইলেকট্রন বিন্যাস কি হবে? কোবাল্ট, আমি কোবাল্টের এখানে হবে কোবাল্ট হলো 27 স্যার 28, কোবাল্টের না 27, কোবাল্ট 27, তাহলে এটার ইলেকট্রন কোবাল্ট বিন্যাস হচ্ছে কি হবে? 7। স্যার কোবাল্টের ইলেকট্রন বিন্যাস হবে এখানে আর্গন হিলিয়াম। লিখলাম আমি 18, জি স্যার এ আর লিখলে আঙ্গুলের কর গুণিতক কয়টা যায়? স্যার হিলিয়াম আঙ্গুলের নিয়ন আর্গন তিনটা, কোবাল্ট 3s 3p হিলিয়াম নিয়ন শেষ। 3p। আর্গন লিখলে স্যার তারপরে হবে 4s2 হুম, 4 এর আগে d রয়ে গেছে না? 3d7 আর 4s2। হ্যাঁ রাইট, যেমন দেখো আয়রন 26, এটা কি লিখছে দেখো, তাইলে এটা আমার আর্গনের কি দাঁড়াচ্ছে এখানে? কোনটা স্যার? আর্গনের এখানে 3d কত? 3d 7, 3d2 আর 3d7 4s2 4s2। তাহলে আগে 4s2 তে যাবে, মনে রাখবা যে এখানে 18 আর 2 20 এক টানে লিখে ফেলবো, তারপরে বাকিটা আমি ডিতে দিব। জি স্যার প্রথমে 18 আর 2 এ 20 লিখে ফেলবো। 20। হুম, আচ্ছা বলো তো এখানে 3d এর আগে 4s এ কেন ইলেকট্রনটা যাবে? 3d এর আগে 4s কেন স্যার? কারণ 4s এর শক্তি হলো কম, 3d শক্তি বেশি, ওই যে বেশি। আপটাও নিয়ম, জি স্যার তাই না? তাহলে 20 আর 7 27, তাহলে এটার পর্যায় সারণীতে অবস্থানটা বলো এটা। পর্যায় অবস্থান কোবাল্টের পর্যায় সারণীতে কোবাল্টের অবস্থান হবে ডি আর এস এ মিলে ইলেকট্রন, ডি আর আর বাইরে হবে চতুর্থ পর্যায়, আর চতুর্থ পর্যায়ে আর গ্রুপ হবে হচ্ছে স্যার গ্রুপটা কত? 7 আর 2 এ 9, 7 আর 2 9, অথবা অষ্টম গ্রুপ। 9 আচ্ছা স্যার 9 বা আমি না 8। বলছি যে 8 থেকে 10 পর্যন্ত 8 থেকে 10 পর্যন্ত এক গ্রুপে। জি স্যার 8 গ্রুপে। জি 8 গ্রুপে। আচ্ছা আমি আরেকটা বলি, এখানে তুমি বলো জিঙ্ক, জিঙ্ক হলো 30 নম্বর মৌল, এটার অবস্থান কি হবে একটু খাতায় লিখে আমাকে বলো।
জিঙ্কের হবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস হচ্ছে জিনের So gene last হবে 3D10 4s2 তাহলে স্যার জিন হচ্ছে স্যার জিন হবে চতুর্থ পর্যায়ে আর গ্রুপ হবে হচ্ছে স্যার 13 নাম্বার গ্রুপ কেন 10 আর 2 কি 13 হয় না স্যার 10 আর 2 12 নাম্বার গ্রুপে হবে স্যার হ্যাঁ জিঙ্ক হলো 12 নম্বর গ্রুপে এই যে 12 নাম্বার গ্রুপ এখানে এইটা দেখো এখানে 4 নাম্বার অবস্থানটা পাও কিনা এখানে গ্রুপগুলো দেয়া আছে জিঙ্ক কোন জায়গায় আছে খুঁজে বার করো তো চতুর্থ পর্যায়ে মানে চতুর্থ সারির স্যার চতুর্থ পর্যায়ে 12 নম্বর গ্রুপ 12 নাম্বার গ্রুপে জিঙ্ক 30 হ্যাঁ কোথায় স্যার এই যে এখানে আপনি যেখানে এই দিয়ে রাখছেন এটা জি স্যার হ্যাঁ তো তাহলে এটার গ্রুপটা কত 12 আর রোমান অক্ষরে কত হবে রোমান অক্ষর হবে 12 বি হবে 2b কি বুঝতে পেরেছো এটা জি স্যার আচ্ছা আর্সেনিক হলো 33 নম্বর মৌল এটার ইলেকট্রন বিন্যাস কি হবে আর্সেনিক স্যার আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে আর স্যার আর্গন 3D10 4s2 4p3 1s2 2s2 2p 1:2 তো আর্গন লিখলে তো 18 পর্যন্ত হয়েই যায় 1:2 লিখবো কেন ও সরি স্যার তাহলে স্যার লাস্টে হবে 4s2 4p3 তাহলে স্যার হচ্ছে চতুর্থ নাম্বার পর্যায়ে 6 নাম্বার গ্রুপ না 6 নাম্বার গ্রুপ কিন্তু এইটা কোন ব্লক মৌল আর্সেনিকটা কোন ব্লকে আর্সেনিক হচ্ছে আর্সেনিক কোথায় যায় স্যার শেষ ইলেকট্রনটা হচ্ছে পি অরবিটালে যায় 4p তে যায় না বি অরবিট জি স্যার 4p3 তে যায় 4p তে যায় তাই না তাহলে ওইটা হলো পি ব্লক মৌল তাহলে পি ব্লক মৌল হ্যাঁ এটা আমি কোথায় খুঁজবো তাহলে স্যার এটা আমি এই হচ্ছে জায়গায় খুঁজবো 15 নাম্বার গ্রুপে খুঁজবো জি স্যার হ্যাঁ কোন কত নম্বর পর্যায়ে খুঁজবো 4 হলে এটা হলো দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম চতুর্থ পর্যায়ে 14 নাম্বার গ্রুপের চতুর্থ পর্যায়ে খুঁজবো হ্যাঁ তো তাইলে 14 নম্বর না 15 নম্বর 15 নাম্বার স্যার এখানে এস আর পি মিলে কত হয় স্যার এস আর পি মিলে হচ্ছে S2P3 তাহলে 5 না 5 আর এখানে 5 এর সাথে 10 যোগ করলে কত হবে 10 যোগ করলে 15 হ্যাঁ এই যে 15 নম্বর গ্রুপে হবে এটা জি স্যার 15 নাম্বার চতুর্থ পর্যায়ে চতুর্থ এই যে দেখো আর্সেনিক জি স্যার 33 নম্বর তো তুমি তো এগুলো শিখো নাই তুমি তো বলছো যে পড়ে ফেলছি কিন্তু এগুলো শিখছো স্যার একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মানে এইটা না পারলে তো তুমি অনেক জিনিস পারবা না এরকম ঘর করে মৌলগুলো দেয়া থাকে এবং মৌলগুলো চিহ্নিত করে তারপর তাদের যৌগ রাসায়নিক ধর্ম এগুলো ব্যাখ্যা করতে হবে তো রাসায়নিক বন্ধন তারপরে এই পর্যায়ভিত্তিক ধর্ম এগুলো থেকে প্রশ্ন থাকবেই আর তোমার পড়াশোনা করতে হলে প্রশ্নের উত্তর ভর্তি পরীক্ষার সবকিছুতে এইখান থেকেই থাকবে এগুলো থেকে থাকবে তুমি যেখান থেকে যেটাই শুরু করো এটা ভালোভাবে পড়ো বুঝে বুঝতে পেরেছো আর না বুঝে পড়ে কোনো লাভ নাই অযথা সময় নষ্ট হবে পরে দেখা যাবে যে তুমি আর কোনো জিনিসই বুঝতে পারছো না বুঝতে পেরেছো তো তাইলে এখন একটু বলো তো ক্লোরিন 17 নম্বর মৌল এটা কোন ব্লক
এটার পর্যায় সারণীতে অবস্থান কি হবে? স্যার ক্লোরিন হচ্ছে 17 নম্বর মৌল, ক্লোরিনের হবে 3s2 17 আমরা কেমনে ভাগ করব? 17 সালে 3 নাম্বার, হ্যাঁ স্যার 3 নাম্বার হলে হচ্ছে ক্লোরিন হবে হচ্ছে 3 নাম্বার পর্যায়ে, 3 নাম্বার বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে? বাইরের সেলে হচ্ছে 2 5, হ্যাঁ 2 5 এর 6টা। 17টা ইলেকট্রন না তো জি, 10টা নিয়ন 6 বাদ আর দিলে 10, আর জি কয়টা স্যার থাকে? 17, 8টা। 18, জি স্যার 17, 17 থেকে 10 বাদ দিলে 10 বাদ দিলে 17 থেকে 10 বাদ দিলে 7 থাকে। না, শোনো 17টাকে তুমি কেমনে ভাঙবা? এই যে 17 এটাকে ভাঙবে কিভাবে? এই যে 17, এই 17কে আমরা ভাঙলে প্রথম কক্ষপথে কয়টা থাকে? কখন 2টা, থেকে তারপরে হলো 8টা। 8টা, তাইলে এরপরে কয়টা? এই 2 আর 8 কত মিলে 10। 10, তো এই 10 তারপরে কার হচ্ছে কার কার স্ট্রাকচার? 10 নিয়ন না? নিয়ন, 10 হলো নিয়ন। নিয়ন, আচ্ছা, আর বাকি রইল কত? 7। তাহলে তার জি বাইরে স্যার, সেলে 7 ইলেকট্রন, 7টা ইলেকট্রন আছে। 7টা জি ইলেকট্রন স্যার, হলে 7টাকে আমরা কিভাবে লিখতে পারি? এস এ থাকে 2টা, এসে থেকে আর পিতে থাকে 5টা, 5টা, এই 5টা। তাইলে এখানে থ্রাইসেস হবে। এই যে এইখানে এইটা হলো প্রথম কক্ষপথ, এটা হলো দ্বিতীয় কক্ষপথ, এটা হলো তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষ, তাইলে এখানে হবে থ্রাইসেস 2, থ্রাইস পি 5। তাইলে এইটার পর্যায় হবে 3, আর গ্রুপ হবে কি? গ্রুপ হবে 10 17 প্লাস 2 প্লাস 5, প্লাস 5, 17, 17 গ্রুপ। অথবা আমরা যদি রোমান অক্ষরে লিখি তাহলে কি হবে? 7A, 7, 8, 7A। এ, এই যে দেখো এখানে লেখা আছে 17 অথবা 7A। তোমার এই যে দেখো এই যে এইটা এখানে এইটা যদি দ্বিতীয় পর্যায়ে হয়, এই ক্লোরিন কত নম্বর পর্যায়ে আছে? তৃতীয় পর্যায়ে। 17 নম্বর। আচ্ছা, আয়োডিনের হলো 53 নম্বর মৌল, এটা আমরা কেমনে বের করব? স্যার আয়োডিন 53 নম্বর মৌল হলে হইতেছে এটা 5 নাম্বার পর্যায়ে, 5s2 আর এই যে দেখো 5s5, তাহলে স্যার সেম 2 ফার্স্টে 2 8 7, শোনো এক মিনিট, আমরা, আমি একটু কথা বলে নিই। এখানে জি ক্রিপ্টন, স্যার, এর ইলেকট্রন বিন্যাসটা দেখতে পাচ্ছ? এখানে লেখা আছে ইলেকট্রন বিন্যাস। জি স্যার, এখানে ইলেকট্রন বিন্যাস লেখা আছে, দেখো জি স্যার ক্রিটন এই যে ইলেকট্রন 5s2 বিন্যাস লেখা 5, আছে ক্রিপ্টন 3d10, 5s2, 2 5 5p5, 5। তাহলে এটা পি ব্লক মৌল, শেষ ইলেকট্রন কোথায় যাচ্ছে? পিতে। পি আর ডি ব্লক, তো ফুলফিল। জি স্যার আচ্ছা, ক্রিপ্টন লেখলে তো 36 হয়। ক্রিপ্টন কত নম্বর মৌল? 36। 36 নম্বর। এই যে দেখো এই যে এখানে ডান দিকে দেয়া আছে ক্রিপ্টন 36, এই যে এখানে, ক্রিপ্টন 36 নম্বর, তাই না? জি তাহলে স্যার 36 এর সাথে 10 যোগ করলে কত হবে? 46। 46, 46 এর সাথে আরো 2 যোগ করলে আরো 2 যোগ 48, করলে হবে 48, তারপরে 48 আর 5 যোগ 5 করলে 53। 53, তাইলে এটা একটা কি পি ব্লক মৌল, তার গ্রুপ হবে কি? গ্রুপ হবে 5 2 7, 7, 17 অথবা 17, 17, অথবা 17। 17, তো তুমি আগামী ক্লাসে আমি এগুলো ডিটেলস নিব, তুমি আরো পড়বে। এখানে অনেক কিছু আছে। এই যে এখানে কোন মৌলটা কি, এটা কি আমাকে বলতে পারবে? এই চারটা বলো তো দেখি, কোন মৌলটা কি? এখানে এ কি, বি কি, একটু বলো দেখি, চিন্তা করো। আচ্ছা স্যার একটু টাইম দেন আমি বলি। তো স্যার ফার্স্টেরটা হবে সিলিকন, তারপরে সেকেন্ডটা হবে, জি স্যার, হ্যাঁ, ফার্স্ট এরটা সিলিকন হবে কিভাবে? দ্বিতীয় পর্যায়ে সিলিকন আছে?
স্যার গ্রুপ দ্বিতীয় পর্যায়ে না না 12 স্যার নম্বর স্যার শোনো গ্রুপ সিলিকন হবে না, সরি স্যার, কার্বন হবে। হ্যাঁ, প্রথমটা এক্স হলো কার্বন আর পি, তারপরেরটা হচ্ছে এটা কি হবে 14 নম্বর? স্যার 14 শোনা 14 হলে 16টা কি হবে অক্সিজেন। শোনা 14 হলে এখানে 14 মানে কি এস প্লাস পি, পি এস প্লাস পি, আর এই 10 মিলে হলো প্লাস 10 মিলে হলো 14, 14। তাই না? জি এই স্যার। 10, তো তাইলে এখন এস আর পি থেকে 10 বাদ দিয়ে দেই, 14 থেকে 10 বাদ দিলে আর 4 থাকে না, 4 থাকবে। তাইলে এখানে S2 আর P2, P2। এটা একটা পি ব্লক মৌল। দ্বিতীয় পর্যায়ে কি আছে বলো দেখি? কার্বন, কার্বন, 14 নম্বরে এখানে, তারপরে হ্যাঁ 14 এটা হলো নম্বরে কার্বন, তাহলে 16 এটা নম্বর হচ্ছে এটা হবে সিলিকন, এটা হবে সিলিকন, সিলিকন। আর এইটা হবে কার্বন। আচ্ছা, আর কার্বন। এইটা কি হবে 16 হইলে? স্যার এটা হবে হচ্ছে 16 হইলে এটা কি হবে? 16 এর থেকে স্যার 10 এটা বাদ দিলে অক্সিজেন 6, হবে। 10 বাদ দিলে 6, S2P, পি পি কত 4, 4 এটা হবে অক্সিজেন। অক্সিজেন। তারপরেরটা হবে হচ্ছে সালফার। ফ্লোরিন। হ্যাঁ, এটা হবে কি ফ্লোরিন। ফ্লোরিন, এটা ক্লোরিন, এটা জি এটা কি হবে ব্রোমিন, ব্রোমিন। আর এইটা কি হবে? এটা এটা চতুর্থ পর্যায়ের 12 নম্বর গ্রুপে আছে। জি স্যার। আচ্ছা, 12 নম্বর গ্রুপে তো হলো ডি ব্লক মৌল, মনে থাকবে? 13 থেকে জি স্যার ডি। শোনো 13 থেকে 18 হলো পি ব্লক, আর 3 থেকে 12 হলো ডি ব্লক, তাহলে নিশ্চয়ই এটা ডি ব্লক। তাইলে এখানে ডি ডি আর এখানে হলো চতুর্থ পর্যায়ে না, তাইলে এখানে হবে 3D আর হলো 4S। তো এস এর মধ্যে যদি দুইটা হয় তাইলে 12 হইতে আর কয়টা লাগে? এখানে আরো 10টা লাগে না? জি স্যার। তাইলে এই মৌলটা কি? এটা 30 হবে না? জি স্যার এটা জিঙ্ক। হ্যাঁ, এটা হবে জিঙ্ক। জিঙ্ক। ক্লিয়ার? আর জি এখানে স্যার। 16 মানে কত? এখানে 10 যোগ করলে অক্সিজেন, 6 আর 10 এ 16 হয় না? তাই এটা অক্সিজেন হবে না? জি স্যার। এটা হবে 16, আর এটা কত হবে? এটা এর সাথে আরো কত যোগ? 8 যোগ। জি স্যার 16। স্যার বোঝা যায় না লেখা। সরি, এটা অক্সিজেন, এটা হলো 8, সরি জি এটা হলো 8, এটা হলো দ্বিতীয় পর্যায়ে অক্সিজেন আছে, এটার মূল জি 8। এটা শোনো, এখানে আমার কথা হলো এখানে কি হবে 2s2, যেহেতু এটা দ্বিতীয় পর্যায়ে তাইলে এটা কি হবে 2s2 2s2 আর 2p2, 2p2 না 2p4, 2p4 হবে স্যার। হ্যাঁ, তাইলে সামনে বাদ আছে কত 1s2, জি হ্যাঁ, তো তাইলে 1s2 হলো কত 2 2 2 4, 2 4 4 আর 8, 4 এটা 8। 8 নম্বর মৌল। এটা কত হবে? স্যার কোনটা? এই যে এই ধরো এই কিউ, কিউ এর কি হবে? থ্রাইসেস। স্যার কিউ হবে হচ্ছে সিলিকন। থ্রাইসেস, এক মিনিট, থ্রাইসেস আর হলো থ্রাইস পি, যেহেতু এটা তৃতীয় পর্যায়ে আছে এই জন্য 3, তাইলে থ্রাইসেস 2, থ্রাইস পি 4, তাইলে এর সাথে 10 যোগ করলে 14 হয় না? 14। জি স্যার। না 16 হয়, সরি 16 হয় স্যার। হ্যাঁ হ্যাঁ সুলফুর 16, তাহলে এটা 16 নম্বর মৌল। এটা কত হবে? 15, 15। তাই না? এটা এটা কি হবে? এটা হবে S2P5, S2P5, P5 17 হইতে কত লাগে? এর থেকে 10 বাদ দিলে কি হবে? 10 বাদ দিলে 10 বাদ দিলে 7 7, থাকবে। অর্থাৎ তার বাইরে ছিল 7টা ইলেকট্রন আছে। ক্লিয়ার? তো 7টা ইলেকট্রন যদি থাকে তাইলে
আর ভিতরে আছে 10টা, তাহলে হলো এই 17টা, তাহলে এটা 17 নম্বর মৌল, এটা হলো 15 নম্বর, এটা 16 নম্বর, এটা 17 নম্বর, 16 নম্বর, এটা 17 হলো নম্বর, 6, এটা হলো 8, 8, আর এটা এটা 15 না, এটা হবে 14, এই 14 16 এখানে 2 গ্যাপ না, 16 আর এটা 17। 17। আচ্ছা, আর এইটা চতুর্থ পর্যায়ে, এটা আছে 4s2 4p5, জি তাহলে স্যার। এখানে আর্গন শেষ না, জি। তাহলে এটা হবে ব্রোমিন, ব্রোমিন। ব্রোমিন, এটা 37 নম্বর ব্রোমিন। মৌল হবে, জি স্যার। এটা হবে 37 নম্বর মৌল। 30 নম্বর মৌল। আর এইটা স্যার এটা হবে হচ্ছে কি জানি বলে, জিঙ্ক। না, শোনো, এখানে মোট কয়টা মৌল যাবে? প্রথম সারিতে 2টা, দ্বিতীয় সারিতে 8টা, তৃতীয় সারিতে 8টা, তাইলে 2 8 8, তাই না? জি স্যার। তাইলে 8 দোকানে 16, 8 দিয়ে 18, 18-র সাথে আর তোমার কি হবে, আরো 12টা, 12 নম্বর গ্রুপ, অর্থাৎ ডি আর, শোনো, ডি আর এস মিলে হলো 12, তাহলে এখানে হলো 4s আর এটা হলো 3d, এর সাথে 18 যোগ করলেই হয়ে যাবে, তাই না? এটা হলো 30 নম্বর মৌল, তাই না? জি স্যার। 3d10, 14 আর 18 মিলে যা হয়, না না, এখানে তো 2, সরি, এখানে 2, তাইলে 12 আর হলো 18, 12 আর 18 মিলে কত হয়? 30, এটা জিঙ্ক। তো এরকম ভাবে এগুলো বের করতে হবে। হ্যাঁ, তুমি এই প্রশ্নগুলো সলভ করে আমাকে বলবে। থ্যাংক ইউ, আজকে আমি রেখে দেই। আচ্ছা স্যার। হ্যাঁ, জি স্যার, তুমি আসসালামু আলাইকুম। এটা পড়ো, আমি পরে এই চ্যাপ্টারটা শেষ করে আমি তোমাকে দিব। এখান থেকে তুমি আচ্ছা অনেক স্যার। কিছু শিখতে পারবে, বেসিক জিনিস, বুঝতে পেরেছো? জি স্যার। থ্যাংক ইউ তোমাদের। আচ্ছা, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।